আজিমপুর থেকে হেঁটে চলে এসেছেন মিজানুর রহমান রিজু। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগতেছে আপনাদের। তাও বলবো না তোমার আমাকে না, ওরে আরো বেশি সুন্দর লাগতেছে। ড্রেসটা কোত্থেকে? অনলাইন। এটাই অর্ডার করা ছিল? মানে এটাই পাইছো? এর জন্য জোরে একটা হাততালি দিবেন প্লিজ। অনলাইনে কোনোদিন সেম জিনিস অর্ডার করে আমি সেম জিনিস পাই না। অনলাইনে দেখে আমি যদি অর্ডার করি ক্যাটরিনা, বক্স খুলে দেখি মর্জিনা। এর মানে ভাইবেন না আমি ফেসবুকে ছবি দেখে প্রেম করে বিয়ে করছি। যদি ভেবে থাকেন আপনাদের ভাবনা সঠিক। অনলাইনে কিছু পেজ আছে, নানান রকম জিনিস বিক্রি হয়। সেদিন দেখলাম এক জায়গায় বিক্রি হচ্ছে নিশাচর চূর্ণ। রাত 12টার পর আপনার হারানো শক্তি ফিরে পাওয়ার নিশ্চিত গ্যারান্টি। ভাই যার কিছুই নাই তার হারানোর ভয় আছে। ওই প্রোডাক্টের নিচে তুমি একদিন বলছিলা ওই প্রোডাক্টের নিচে একজনের কমেন্ট করছে, ভাই আপনার কথা শুনে তো খেয়েছিলাম, এখন তো আমি হাসপাতালে আছি। আপনি তো বলছিলেন কাজ না হলে নিশ্চিত মূল্য ফেরত, এখন তুমি মূল্যটা ফেরত পাবো? নিচে আরেকজন রিপ্লাই দিছে ওর হয়ে, যেটা ফেরত পাওয়ার জন্য কিনছেন ওটাই ফেরত পাচ্ছেন না, মূল্য দিয়ে কি করবে? ভাই অনলাইন শপিং এ দেখবেন যে এখানে সব থেকে বড় মিথ্যা কথা একটা বলা হয়, কি প্রিমিয়াম প্রোডাক্ট এবং অরিজিনাল কোরিয়ান। কোরিয়া নিজেও জানে না যে বাংলাদেশে তাদের প্রোডাক্ট আছে। এবং যারা অনলাইনে জিনিস বিক্রি করে ওরা এসে এত জোরে চিৎকার চেঁচামেচি করে, প্রিমিয়াম প্রোডাক্ট এখনই শেষ হয়ে যাবে, আমাদের মানে স্টক সীমিত। ভাই ওদের চিল্লাচিল্লি শুনে মনে হয় দেশে দুর্ভিক্ষ নেমে গেছে, আর ওইটাই শেষ পিস রুটি। কিছু পেজ আছে দেখবেন, ওদেরকে যখন মেসেজ করবেন 3 থেকে 4 দিন পর রিপ্লাই দেয়। আচ্ছা আমি কি ওনার মেয়ে বিয়ের জন্য প্রপোজাল পাঠাইছিলাম? বাসার হাড্ডি গুড্ডি জমি জায়গা বাবা মা দাদা দাদি সবার সাথে কনভারসেশন শেষ করে এসে বলবে হ্যাঁ আমরা রাজি। আমি নিজেও ভুলে যাই 4 দিন আগে কি আমি অর্ডার করছিলাম, এমনটাই। ওরে আল্লাহ। আবার কিছু কিছু অনলাইনের বিজনেস পেজ আছে দেখবেন, দাম যদি জিজ্ঞেস করেন কি বলবে? ইনবক্সে আসেন। একবার আমি ইনবক্সে গিয়ে ভয়ঙ্কর লেভেলের পাগল হয়ে গেছি। অল্পের জন্যই হয় নাই। ইনবক্সে গেছি, দাম কত জিজ্ঞেসি, প্রথম মেসেজটা আমাকে দিছে, আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। তাড়াতাড়ি গেলাম আমি প্রোফাইলে, আমারই তো ছবি, নাম মিজানুর রহমান রিজু। আমি বললাম থ্যাংক ইউ বুয়া। সে একটা দারুণ ভয়েস মেসেজ দিয়েছে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বুয়া মনে হলো? যেমন আমাকে যে অ্যাঙ্গেল থেকে আপনার ম্যাম মনে হলো। ভাই দাম ইনবক্সে কেন বলতে হবে? মানে কমেন্টে আমি জিজ্ঞাসা করি এটা দাম কত, ওরা বলে ভাই তোরা ইনবক্সে আয়। কে তোরা কি পারমাণবিক বোমার ওই কোড নাম্বার ওখানে দিবি? এই ইনবক্সে দাম বলা এটা অনেকটা কিসের মতো? একটা বিড়াল রাস্তা ভুলে গেছে, একজনকে জিজ্ঞেস করছে ভাই আমি রামপুরা কোন দিক দিয়ে যাব? লোক বলছে সাইডে আসো। আসছে, বিড়ালের ইচ্ছা মতো আদর সহ করে ছেড়ে দিচ্ছে। কিছুদূর পর বিড়াল আবার সামনে গেছে, আরেকজন দেখা পাইছে, আচ্ছা ভাই আমি রামপুরা কোন দিকে যাবো? কয় সাইডে আসো। সাইডে গেছে, বিড়ালে আবার আদর সহ করে ছেড়ে দিচ্ছে। এবার 6 মাস পর বিড়ালের 2টা বাচ্চা হয়েছে, একটা সাদা একটা কালা। বলো তো কেন? সাইডে আসো। অনলাইনে কেক অর্ডার করা অনেকটা জুয়া খেলার মতো। আপনি কেক অর্ডার করবেন সুন্দর একদম তাজমহলের মতো, বক্স খুলে দেখবেন ওটা ভূমিকম্পে ভূমিধসে একদম ভূমিধস হয়ে গেছে, ওটা কোন এক বস্তি। যদি জিজ্ঞেস করেন ভাই এরকম হয়েছে কে? ভাই আমি ছোটবেলায় ফুটবল খেলতাম। আমার প্রোডাক্ট
সে ফুটবলের মতো লাথি দিয়ে নিয়ে আসছে, মানে ভাবা যায়। আবার আরেক সময় দেখবেন যে আপনি অর্ডার করছেন একটা পেন ড্রাইভ অথবা একটা মেমোরি কার্ড, মানে আপনি ভাবেন যে আপনি একটা অর্ডার করলেন আমাদের পারফর্মার শাশ্বতী, আপনার বক্স হিসেবে পাঠালো শেতাজ, মানে এত বড় বড় ই করে, মানে ওরা বক্স যখন খোলা শুরু করে র্যাপিং, ওটা আসলে কি পারমাণবিক বোমার কোনো মানে কি আছে ওর মধ্যে, খুলতেছি পেন ড্রাইভের বক্স পড়ছে ফ্রিজের সাইজ। আর যদি বলেন যে ভাই আমাদের বাসাটা এত নম্বর রোডে একটু পাঠাই দিয়েন, জিজ্ঞাসা করে স্যার কত তলায়, 4 তলায়, আপনাদের বাসায় কি লিফট আছে? না স্যার। এটা শোনার পর যে দীর্ঘ নিঃশ্বাসটা ছাড়ে, মনে হয় আমি ওর কিডনিটা চাইছি। আসলে সত্যি না, মিলে গেছে। 6 তলা বাসা, ও আবার 6 তলায় থাকে, ওইটা আবার বললো এসে, ও আবার 7। ওরে বাবা, তুমি এত উপরে উঠো কিভাবে? এবার আসি লোকেশনের ব্যাপারে। এসে ফোন দেবে, স্যার আমার বাসাটা তো খুঁজে পাচ্ছি না। আমি বললাম এই রোডের এই মাথায় এই দিক দিয়ে আসেন, ঠিক ওইখানে এসে আবার ফোন দেবে, স্যার আমার বাসাটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম ভাই আপনাকে তো আমি গুগল ম্যাপ পাঠাইছি। কয় স্যার গুগল ম্যাপে তো আপনার বাসা দেখা যায় পানির মাঝখানে। আমি কই ভাই হ্যাঁ আমি জল পড়ি, আমি সাঁতরায় গিয়ে নিয়ে আসতেছি, তুমি আসো। আবার এই কুরিয়ার সার্ভিসের লোকজনকে দেখবেন এরা মনে হয় নাসায় ট্রেনিং প্রাপ্ত। আপনাকে ইয়াতে লিংক দিছে, ঢুকলেন, ফোন দিলেন, সকালে মিরপুর, দুপুরে সে উত্তরা, বিকেলবেলা মহাখালী, সন্ধ্যাবেলা ফোন দিয়ে পাবেন না, মহাকাশে চলে গেছে। লিংকে ক্লিক করে দেখবেন যে আউট অফ ডেলিভারি আপনার প্রোডাক্ট, 3 দিনও খবর নাই, আপনার প্রোডাক্ট ডেলিভারি বয় নিয়ে হানিমুনে চলে গেছে। মানে কি একটা অবস্থা ভাই। আবার এত কষ্ট না করে আপনি যদি ডেলিভারি ম্যানের কাছে না নেন, আপনি যদি বলেন যে আমি সরাসরি কুরিয়ারের ওখান থেকে গিয়ে নেব, আপনি কুরিয়ারের অফিস খুঁজে পাবেন না। বিশ্বাস করেন, আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস খুঁজতে গিয়া আপনার সুন্দরবন যাইতে হবে, এত চিপায়, এত চিপায়। এরা অবশ্য মানে খুব ভালো দিকও আছে এদের। একবার হয়েছে কি, আমার লুডু ভাই আছে, তো আমার লুডু ভাইয়ের ভাই 5 বছর হয়েছে বিয়ে করার, ওর বাচ্চা কাচ্চা হয় না। তো চাকরির সূত্রে ঢাকার বাইরে থাকে, ভাবিরে এটা ওটা সেটা দেওয়ার জন্য কুরিয়ার সার্ভিসে পাঠায়, ওই ছেলে এসে দিয়ে যায়। তো 3 বছর হয়েছে ভাই ঢাকার বাইরে থাকে আর কি। তো সেদিন ভালো সংবাদ পাইলাম যে হচ্ছে মন্টু, পিন্টু, চিন্টু, 3টা ফুটফুটে ছেলে হয়েছে। ভালো দিকেও আছে। আমার এই খালু একটা বস্তা নিয়ে কুরিয়ার সার্ভিসে গেছে, বস্তা দেখে কুরিয়ার সার্ভিসের লোকজন বলতেছে না এটা 800 টাকার কম যাবে, তো বলছে না এটা তো 500 টাকায় যাবে, না এটা 800 টাকার কম যাবে না। খালুর মেজাজ খুব গরম হয়ে গেছে, 800 টাকায় যাবেই না। বস্তা খুলে বলতেছে বাবা বের হওয়া, 800 টাকা দিয়ে যাবো না, ওই টাকা দিয়ে আমরা বাসেই যাই। এই খালু তার ছেলের বউকে নিয়ে আবার আরেকদিন কুরিয়ার সার্ভিসে গেছে। লোকজন তো দেখে চিনে ফেলছে, কাকা আপনি যান, আপনার একদিন এসে ঝামেলা করে গেছেন, আজকে এখানে আপনার সাথে কোনো কথা নেই। আজকে তো আমি আমার ছেলের বউরে নিয়ে আসছি, বউ প্রেগনেন্ট। আপনার বউ প্রেগনেন্ট, এইখানে নিয়ে আসছেন কেন? হাসপাতালে নিয়ে যান। কারণ এইখানে তো আনবো, বাইরে লিখে দিয়েছেন ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি। তবে কুরিয়ার সার্ভিসের এই ভাইরা আপনারও ভাই, আমাদেরও ভাই, দিন শেষে তাদের মুখেও হাসি ফুটুক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য কোনো দিন।